কারো কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হয়? ধরেন যে কোনো কারো কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হয়? এনিওয়ান, ইট ডাজন্ট ম্যাটার দ্যাট ক্লায়েন্ট হবে, রিয়েল লাইফের সাথে একটু থিঙ্ক করেন। ইউ নিড টু বি প্রিপেয়ার, ঠিক না? আপনাকে প্রিপেয়ার হতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো যদি প্রশ্নটা আপওয়ার্কের জন্য আসে, তাহলে আমরা আপওয়ার্কের জন্য কিভাবে প্রিপেয়ার হতে পারি, তিনটা ক্লাস হবে। প্রথম ক্লাস আজকে আমরা পুরো মাইন্ডসেট করে ফেলবো যে আমাকে প্রথম জব আপওয়ার্ক থেকে পেতে হবে। ঠিক আছে? প্রথম জব আপওয়ার্ক থেকে পেতে হবে। সেকেন্ড ক্লাস ইমপ্লিমেন্ট, থার্ড ক্লাস প্র্যাকটিক্যাল। গট মাই পয়েন্ট? আমার পয়েন্ট বুঝতে পারছেন? প্রথম ক্লাসে আমরা মাইন্ডসেট করবো যে কি কি করতে হবে, যা যা অ্যাসেট দরকার। আমাদের নেক্সট ক্লাস আবার রবিবারে, এই কয়দিনে রেডি করে ফেলবো। ঠিক আছে? এই কয়দিনে আমরা রবিবারের আগে সবকিছু রেডি করে ফেলবো। চলেন প্রথমে যে কোনো একটা মার্কেট প্লেসে যাওয়ার আগে, যেমন, আচ্ছা আমার ওভারভিউ দেখবেন, আমার আর্নিং দেখবেন, ওভারভিউ ইন্সপেক্ট করে দেখাই। ঠিক আছে? ইন্সপেক্ট করে দেখাই। ওকে, এটা আমার ওভারভিউ। ঠিক আছে, আমি রিফ্রেশ করে দেখাচ্ছি। এটা ওভারভিউ আমার, এবং এটা হলো পার উইকের একটা ট্রানজ্যাকশন। শুধুমাত্র এই উইকে 2000-এর উপরে আসবে, ওয়ান উইক। ঠিক আছে? এখন ভাই, আপনাদের এইখান থেকে কত পার্সেন্ট দরকার? নর্মালি কত পার্সেন্ট দরকার? 2%, 3% হলেই ইনাফ। ঠিক আছে? 3%, 2% হলেই ইনাফ। আমি আপওয়ার্কের জন্য প্রথমে একটা মাইলস্টোন সেট করে দিই আপনাদের। ঠিক আছে? মাইলস্টোন সেট করে দিই আপওয়ার্কের জন্য, যেন আমরা আপওয়ার্কে মোটামুটি একটা ভালো কিছু করতে পারি। আমি চ্যাটটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে? চ্যাটটাকে অফ করে দিচ্ছি, একটু পরে পরে আসবো না, একটু পরে পরে এসে দেখে যাবেন আপনাদের কি অবস্থা। একটু চ্যাটটা অফ করে দিচ্ছি। ওকে, আপওয়ার্কের জন্য দেখেন তো ম্যাচ করে কিনা। আমি আমার সবগুলা স্টুডেন্টের কথাবার্তা টেক্সট অ্যানালাইসিস করে একটা প্রেজেন্টেশনের মতো রেডি করছি। কখনো আমি প্রেজেন্টেশন দিয়ে ক্লাস নিই না, তারপরে আমি একটা প্রেজেন্টেশনের মতো রেডি করছি। আই হোপ সো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা ওকে, প্রথম আপওয়ার্কের চ্যালেঞ্জ হলো যে ভাই আমরা বিগিনার। ঠিক আছে? আমরা বিগিনার। আমাদের প্রোফাইলটা হলো ঘরের মাঠ, অনেকটা ঘরের মাঠ। অনেকে প্রোফাইল সাজায় রাখছেন যে আই এম এন এসইও এক্সপার্ট, গিভ মি জব। আই হ্যাভ এ কল। হ্যালো। Yeah, yeah. Okay, hold a minute, please. Oh, sorry, I'm taking classes. I'm holding my student just for a minute. Okay, yeah. Yes. Hello. Can you hear me? রেকর্ড অন করি। ওকে, প্রথম যে জিনিসটা ফেস করি যে হৃদয় ভাই, আমাদের কোনো পোর্টফোলিও নাই। আমাদের কি দেখে ক্লায়েন্ট কাজ দিবে? ভাবেন প্রতিটা ফ্রিল্যান্সারেরই পোর্টফোলিও ছিল না। আমি যখন কাজ করতাম তখন আমারও পোর্টফোলিও ছিল না। পোর্টফোলিওটা কিন্তু বানাইতে হয়। ঠিক আছে? এই যে একটা বিগিনারের প্রোফাইল এবং একটা এক্সপার্টের প্রোফাইলের মধ্যে ডিফারেন্ট হলো যে তার প্রোফাইলটা অপটিমাইজ থাকে। অনেকেই আমার স্টুডেন্ট আছে জাস্ট প্রোফাইল লিখছে এখানে, প্রোফাইলের টাইটেল দিছে এসইও এক্সপার্ট, এবং দিছে আই এম এসইও এক্সপার্ট, গিভ মি দ্য জব। অনেকে আছে না, আই এম এসইও এক্সপার্ট, গিভ মি দ্য জব। নো ডিটেলস ওরিয়েন্টেড, নো হুকআপ পয়েন্ট, কি লিখবো প্রোফাইলে, কেন লিখবো, এইটা লেখার পরে কিভাবে ক্লায়েন্ট কি করবে। একটা জিনিস আপনাদের দেখায়। ঠিক আছে? নর্মালি, আপনি জানি না আপনার লোকেশন থেকে দেখাবে কিনা, আমি এখান থেকে দেখাচ্ছি। জাস্ট আমি যদি এইখানে সার্চ করি এসইও এক্সপার্ট ফ্রম আপওয়ার্ক, জাস্ট আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, আমি আপনাদের দেখাচ্ছি যে একটা প্রোফাইল অপটিমাইজেশনের পাওয়ার কতটুকু। এসইও এক্সপার্ট ফ্রম আপওয়ার্ক যদি আপনি এখানে সার্চ করেন, সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা শো করে। ঠিক আছে? আমার প্রোফাইলটা শো করে। এটার অনেকগুলা রিজন আছে, অনেকগুলা রিজন আছে। তবে মেইন রিজন হলো কার প্রোফাইলটা কতটা অপটিমাইজ। আপনি যদি এসইও এক্সপার্টের জায়গায় যদি এইরকমও লিখেন যে বেস্ট এসইও এক্সপার্ট, আমি জানি না কেউ সার্চ করে কিনা, মেবি অর মেবি নট, বাট আমার প্রোফাইলটা এপিয়ার করে। অন্য কিন্তু দেখেন আপওয়ার্কে 27টা বেস্ট ফ্রিল্যান্সারের জন্য, বাট এখানে কিন্তু আমার প্রোফাইলটা কি করে, নর্মালি ইন্ডিভিজুয়াল প্রোফাইল শুধুমাত্র আমারই আসে। দ্যাটস বিকজ অফ অপটিমাইজেশন, এবং আমি এইটাই আপনাদের দেখাবো। বুঝাইতে পারছি?
তো বিগিনার হিসেবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ভাই আমাদের পোর্টফোলিও নাই, আমরা জানি না যে আমার প্রোফাইলে কি অ্যাড করব, কি অ্যাড করব না। বুঝাইতে পারছি? এখন প্রোফাইলটাকে যদি আপনি ডিভাইড করেন, ঠিক আছে, যখন কোনো কিছু স্টার্ট করতে চাইবেন বা কোনো কিছু স্টার্ট করতে যাবেন, আপনারা যে কাউকে কপি করা শুরু করেন, আমাকে না, যে কাউকে কপি করা শুরু করেন। আপনি ওয়ার্ল্ডের টপ লেভেলের যারা এসইও এক্সপার্ট আছে, আছে না ওয়ার্ল্ডের টপ লেভেলের, আমি তো এখনো লার্নার, আমি এখনো শিখছি, তাদের প্রোফাইলটা একটু চেক করেন। আপওয়ার্কে গিয়ে যারা টপ রেটেড প্লাস আছে বা যে কারো প্রোফাইলটা চেক করেন, দেন আপনি জাস্ট কম্প্যারিজন করবেন যে তার প্রোফাইলে কি কি আছে এবং আমার প্রোফাইলে কি কি নাই। অনেকে আছেন না যে আমার প্রোফাইল কপি পেস্ট করছেন, আমার প্রোফাইল কপি পেস্ট করলে আপনি জব পেয়ে যাবেন। সো বিগিনার হিসেবে আগে বিগিনার হিসেবে থিঙ্ক করা স্টার্ট করেন, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো এক্সাম্পল আমি একটা বইয়ে পড়ছিলাম, এটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। বাচ্চারা, যারা বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়। অনুকরণ প্রিয় বলতে বুঝেন? বাচ্চারা কিন্তু অনুকরণ করতে পছন্দ করে, ডুপ্লিকেট, মিমিক্রি। দেখছেন কখনো কারো বাচ্চা মিমিক্রি করে? আপনি যা বলেন তাই বলার চেষ্টা করে। এখন সে কিন্তু যখন বড় হয়ে যায় আস্তে আস্তে, তখন কিন্তু আর কারো মিমিক্রি করার প্রয়োজন হয় না। তার একটা স্টেবিলিটি হয়, তার একটা আইডেন্টিটি হয়, তার কিন্তু ভয়েস আস্তে আস্তে ডেভেলপ হয়, ঠিক আছে? আস্তে আস্তে ডেভেলপ হয়। একটা ছবি অনেক ভাইরাল হয়েছিল, দেখছেন? একটা ছবি অনেক ভাইরাল হয়েছিল যে আলিয়া ভাটের মেয়ের এক্সপ্রেশন অনেকটা আলিয়া ভাটের মতো। আলিয়া ভাটের মেয়ের নামটা জানি কি, আয়রা ওর সামথিং। দেখছেন? সো এটা হওয়ার রিজন, আমি যে বই পড়ছিলাম এটাই আমি শেয়ার করছি। রিজন একটাই, যে সে তার মাকে সবচেয়ে বেশি দেখছে এবং ওই সেম এক্সপ্রেশনে দেখছে, ঠিক আছে, ওই সেম এক্সপ্রেশনে দেখছে। তো এজ এ বিগিনার হিসেবে যে কোনো সেক্টরে যদি থাকতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই কাউকে না কাউকে ফলো করতে হবে। আমি আপনাদের বলছি না যে আমাকে ফলো করেন, আপনার কাছে যাকে ফলো করা ইজি হয়, যার মেথড ইজি হয়, তার প্রসেস গুলা দেখেন। সে তার প্রোফাইলে কি রাখলো, তার প্রজেক্টে কি রাখলো, তার ওয়েবসাইটটা একটু ক্রল করে দেখেন, ওয়েবসাইটে কি কি সার্ভিস আছে, হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি। কেমন? ওকে, এখন বিগিনার হিসেবে আপনি আপনার প্রোফাইলটা সাজাইলেন। একটা প্রোফাইলে কি কি থাকে আমি এগুলা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের, এবং এজ এ রিসোর্স হিসেবে দিয়ে দিব। একটা প্রোফাইলে সর্বপ্রথম থাকে হলো প্রোফাইল পিকচার্স। এরে ভাই আপনার হইরাম, ঠিক আছে, সানগ্লাস ফরিয়া ছবি, স্টাইল করিয়া ছবি, ডিএসএলআর দিয়ে ছবি, অক্টা দিয়ে ছবি, ওগুন চেঞ্জ করুকা, ঠিক আছে? ফার্স্ট অফ অল একটা প্রফেশনাল ইমেজ রেডি করুন, ঠিক আছে? আপওয়ার্কে যাওয়ার আগে, আবার যাওয়ার আগে একটা প্রফেশনাল ইমেজ লাগবে, যে প্রফেশনাল ইমেজে আপনাকে দেখে কনফিডেন্ট মনে হবে। আই রিপিট এগেইন, আপনাকে দেখে যেন কনফিডেন্ট মনে হয়। দিন শেষে আপনাকে কেউ দেখবে না, আপনাকে লাইভ কেউ দেখছে না, একটা ছবি দেখে জাজ করছে। আপনারা যে এর প্রোফাইল, তার প্রোফাইল স্ক্রল করেন, তাকে জাজ করার প্রথম কি স্টেপ কি থাকে অনলাইনে যখন, ঠিক আছে, অনলাইনে যখন আপনাকে কেউ নক দেয়, আপনি প্রোফাইল স্ক্রল করেন না? আপনার প্রথম ইমপ্রেশন তার প্রোফাইল পিকচার দেখে আসে না? So, যাদের ছবি ভালো না, এখন অনলাইনের যুগ, যার আইফোন আছে তার কাছে যান, চা অফার করেন, যাই অফার করেন, একটা সিম্পল ব্যাকগ্রাউন্ডে যান, একটু লাইটিং ইউজ করে একটা ভালো প্রফেশনাল ছবি তুলেন, ঠিক আছে? একটা প্রফেশনাল ছবি তুলেন, এই প্রফেশনাল ছবি ছাড়া কিছুই হবে না। ভাই প্রফেশনাল ছবিগুলা কিভাবে তুলে, আমি এইখানে যাব, যাওয়ার পরে আমি এখানে লিখবো প্রফেশনাল, প্রফেশনাল পিকচার্স ফর লিঙ্কডইন ইদেন, ঠিক আছে? আমি লিঙ্কডইনে যাচ্ছি, লিঙ্কডইনে যাওয়ার পরে আমি ইমেজে যাচ্ছি। এর চেয়ে বেশি আইডিয়া কই পাবেন আমি জানি না। এসইও নিয়ে কাজ করেন, গুগলকে ইউটিলাইজ করা শিখেন, ঠিক আছে? এসইও নিয়ে কাজ করেন যেহেতু, গুগলকে ইউটিলাইজ করা শিখেন, যেভাবে ভালো হয়, যেইটা ভালো হয়, ঠিক আছে? আমি এটা বলছি না যে আপনি কোনো একটা এআই টুলস দিয়ে কাট কাট করেন, আপনি বি ন্যাচারাল, বি রিয়েল। বুঝাইতে পারছি? রেডি হয়ে যাবে রবিবারের আগে প্রফেশনাল পিকচার্স, প্রফেশনাল পিকচার্স রেডি হয়ে যাবে রবিবারের আগে। ইজ ইট পসিবল? ওকে।
তারপরে যে জিনিসটা সেটা হলো যে ভাই, আমাদের প্রোফাইলের টাইটেলটা ইম্পর্টেন্ট। টাইটেল ইম্পর্টেন্ট না? অনেকে দেখবেন কি করে, আপওয়ার্কে এটা আহ, অনেকেই করে, ঠিক আছে, আমি এক দুজনকে বলছি না, অনেকেই কি করে, আমি আমার প্রোফাইলের মধ্যে, ঠিক আছে, টাইটেল হিসেবে দিব এসইও এক্সপার্ট, তারপরে আমি অ্যাড করব এসইও কনসালটেন্ট, এসইও স্পেশালিস্ট, ঠিক আছে, এই তিনটা কিওয়ার্ড এড করছি। দিন শেষে কিন্তু তিনটা কিওয়ার্ড একই, ঠিক আছে, গুগল কিন্তু এখন টপিকসে ফোকাস করে। তো আপনি তিনটা স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। এই তিনটার মধ্যে যদি আপনার মনে হয় যে একটা প্রোফাইলের টাইটেলে শুধুমাত্র আপনি এসইও এক্সপার্ট রাখবেন, ঠিক আছে, আপনি এসইও এক্সপার্ট রাখবেন এবং এইখানে একটা হুকিং লাইন ইউজ করবেন, আমি বলে দিব, ঠিক আছে। এসইও এক্সপার্ট ইউজ করতে পারেন গ্রো অনলাইন ভিজিবিলিটি, র্যাঙ্ক ইউর ওয়েবসাইট হায়ার, এবং আপনার সেকেন্ড একটা প্রোফাইলে হয় আপনি ই কমার্স নিয়ে প্রোফাইল দেন, না হলে আপনি লোকালের জন্য দেন, না হলে আপনি লিঙ্ক বিল্ডিং নিয়ে দেন। যেহেতু আপনি এসইও এক্সপার্ট মেনশন করছেন, এইখানে আপনার অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল চলে আসবে। এই দুইটা জিনিসের ভুল কাটছে অনেকেরই, এখন আস্তে 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 মাথা খুলছে যে আমি তো সেম ভুলটা করছি। হাত তুলেন কে কে ভুল করছেন। এসইও এক্সপার্ট এড করছেন, অন পেজেস করছেন, অফ পেজেস করছেন, এভরিথিং অ্যাড করে দিচ্ছেন। এটা বেটার ভাই, কিন্তু ক্লাসের মধ্যে এটা করেন না কেমন। দেখবেন ছবি পাঠাইছেন, এখন তো ভাই আপনি গ্রাজুয়েট, বিয়ের আলাপের জন্য আর টিকতেই পারলেন না, ঠিক আছে, নিজেকে একটু হাইড করে রাখেন। ওকে, বুঝাইতে পারছি জিনিসটা। তারপরে হলো ভাই, আমি কোন লাইন দিয়ে শুরু করব, ঠিক আছে, কোন লাইন দিয়ে শুরু করব। আগের যে সিনেমা টিনেমা দেখতেন, আম্মাজান, আম্মাজান, তারপরে হলো বাবা কেন চাকর, মায়ের আদর, সালমান শাহর মুভি, মান্নার মুভি, এগুলোর জন্য ট্রেইলার দিত আগে, টিজার ট্রেইলার দিত কিছু, নাকি শুধুমাত্র গলা কাটা অনেকটা অনেকটা ছবি দিলেই আমরা সিনেমা হলে যেতাম? বাট ট্রেজার এবং ট্রেইলার গুলা কত সেকেন্ডের হয়? আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ট্রেজার ট্রেইলার এই জিনিসগুলো কত সেকেন্ডের হয়? হাইয়েস্ট 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক না? এবং এটাকে বলা হয় ফার্স্ট ইমপ্রেশন। অলওয়েজ মনে রাখবেন যে আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন, ঠিক আছে। আপনি 2 লাইনের মধ্যেই ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে যেন শেষ পর্যন্ত আপনার প্রোফাইলটা পড়ে। ওকে, একটা কমন লাইন, আর ইউ লুকিং ফর ইন বেস্ট এসইও এক্সপার্ট, আর ইউ লুকিং ফর, আর ইউ লুকিং ফর, আর ইউ স্ট্রাগলিং, আর ইউ স্ট্রাগলিং, ঠিক আছে। অনেকটা এটা এরকম যে পিস্তলটা গায়ে বলছেন যে ভালোবাসা দিবি কিনা বল, ঠিক আছে, ভালোবাসা দিবি কিনা বল। সো এইটা আমাদের প্রোফাইলের জন্য আমি শুধুমাত্র বুঝাই দিব না, A to Z বুঝাই দিব। তাহলে আমাদের প্রথম চ্যালেঞ্জ যে ভাই আমি বিগিনার, বিগিনারের মধ্যেও আমাদের অনেক ভুল আছে। ক্যান ইউ রিয়েলাইজ দিস থিংস? রিয়েলাইজ করতে পারছেন প্রোফাইল পিকচার থেকে শুরু করে সবকিছুতেই মোটামুটি ভুল আছে। এই ভুলগুলো ইন্ডিভিজুয়ালি শুধরাই দিব না ইনশাল্লাহ। যেহেতু আমাদের স্পেশাল ব্যাচ, আমি যতটুকু পারি রে ভাই, কেমন, যতটুকু পারি আমি, হয়তো বা আগে কোনো না কোনো রিজনের কারণে এত ভালো করে ক্লাস নিতে পারি নাই, ঠিক আছে। ভেরি গুড, সময় আপু টোটালি ফ্রি হৃদয় ভাই ক্লাস নিচ্ছে। এখন 3 দিন করলে বেটার হয়, এই 2 ঘন্টা সময় বের করতে, ঠিক আছে। বেঁচে গেছেন, ঠিক আছে, আগামী বছর বউ আসবে, বউ আসবে, তখন বলবে যে সবার জন্য সময় আছে, আমার জন্য সময় নাই। এই জন্য তাড়াতাড়ি বউ আসার আগে এই এই ব্যাচটা শেষ করে দিতে যাচ্ছে, স্পেশাল ব্যাচ। বউ আসলে তো তার জন্য সময় লাগবে, 3টা ক্লাস এখন নেন, 2টাই বের করতে যান বের হয়ে যায়। ওকে, এখন সেকেন্ড হলো আমাদের কানেক্ট ইস্যু। কানেক্ট ইস্যু না, এইটা কে কে হাত তোলেন যার যে কার কার ইস্যু আছে। কানেক্ট ইস্যু, বিগেইনার তো আছেই, এখন কানেক্ট ইস্যু। ভাই আপওয়ার্ক তো রক্ত চুষা শুরু করছে, জানেন, সিরিয়াসলি আপওয়ার্ক কিন্তু রক্ত চুষা শুরু করছে, রক্ত চুষা শুরু করছে আপওয়ার্ক। আগে কানেক্ট ফ্রি দিত, আগে ইনভাইটেশনের জন্য কিন্তু কানেক্ট লাগতো না, এখন ইনভাইটেশনও পাঠায়, কানেক্টও লাগে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে। দিন শেষে কানেক্ট ছাড়া কিছুই হয় না। তারা প্রথমে কানেক্ট দিয়ে একটা বিজনেস স্টার্ট করছে, তারপরে প্রতিটা জবে বিট করার জন্য একটা প্রতিযোগিতা লাগাই দিছে, ঠিক না? এমনও জব আছে, কোন কোন জবে অ্যাপ্লাই করতে হলে 50+ কানেক্ট লাগে, আমি এমনও দেখছি 100+ কানেক্ট দরকার হয়।
ঠিক আছে। সো এই কানেক্ট ইস্যুটা সলভ করার জন্য আমি একটা রিজন বলে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে যখন আউটিং এ যান কত টাকা খরচ হয় নর্মালি, যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছেন, কত টাকা খরচ হয়? আচ্ছা ওকে ভাই, স্যার শরীফুল ভাই কাজ পাইছেন জানি, ইনশাল্লাহ এখন আর এটা বলে লাভ নাই, ঠিক আছে, আমি পরবর্তীতে কথা বলবো এটা নিয়ে। ওকে, ধরেন আপনি আপনার পার্সোনাল খরচ যদি কমাইয়ে আনতে পারেন একটু, ঠিক আছে, বাহিরে যে এক্সট্রা খরচ হতো যদি কমাইয়ে আনতে পারেন, মান্থলি 1,000 থেকে 1,500 টাকা সেভ করা পসিবল মধ্যবিত্ত ফ্যামিলি। গরিব হলে তো ফ্রিল্যান্সিং করতে আসতেন না, আপনার কাছে পিসি আছে, ওয়াইফাই লাইন আছে, এতটাও তো গরিব না আপনি। 1,000 1,500 টাকা সেভ করা পসিবল। 1,000 1,500 টাকা দিয়ে কিন্তু ফ্রিল্যান্স প্লাস একটা প্যাকেজ চলে আসে, প্রিমিয়াম একটা প্যাকেজ চলে আসে 80 কানেক্টে। তো কানেক্ট ইস্যুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এখন যদি $12 স্যাক্রিফাইস করেন মাসে, ইনশাল্লাহ পরবর্তীতে কাজ পেলে $100 স্পেন্ডও করতে পারবেন। ঠিক আছে, $100 স্পেন্ডও করতে হবে। ওকে, তাহলে প্রথম কথা হলো ইউ হ্যাভ টু সেভ ইউর মানি। সেকেন্ড, খুঁজ নেন বাংলাদেশে কারা আছে যারা কিনা ডুয়েল কারেন্সি প্রোভাইড করে। ডুয়েল কারেন্সি প্রোভাইড করে, এমন আছে কেউ? ডুয়েল কারেন্সি প্রোভাইড করে, ডুয়েল কারেন্সি আমি মনে হয় আগে জানতাম, বাংলাদেশে থাকার আগে 1.5 বছর আগে জানতাম ইস্টার্ন ব্যাংক একটা কার্ড দেয়, এটার নাম হলো একুয়া কার্ড। আমি জানি না এখন মনে হয় প্রতিটা বাংলাদেশি জিনিসগুলা দেয়। আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি যান, অ্যাপ্লাই করেন, মেবি আপনাকে দিবে। ঠিক আছে, আপনার পাসপোর্ট থাকলে মেবি দিবে। তো ম্যানেজ করেন, 3 থেকে 4 দিন আছে, রিসার্চ করেন কারা দেয়। আপনার এইখানে কানেক্ট কিনতে হবে। ওকে, এখন ভাই বিগিনার হিসেবে কানেক্ট কিনলাম, অ্যাপ্লাই করলাম, জবে অ্যাপ্লাই করা স্টার্ট করলাম, রেসপন্স চলে আসছে, কমিউনিকেশন কিভাবে করব? ঠিক না, সমস্যা হলো কমিউনিকেশন কিভাবে করব। একটু আগে একটা ভাই বলতেছেন, ফয়সল ভাই মেবি, ঠিক আছে, ভাই এই এই কোর্সে কি এসইও শেখানো হবে না? এটা কোর্স আপনাকে কে বললো ভাই? এটা কোর্স আপনাকে কে বললো? কিভাবে কাজ পাবেন এটা দেখেন, কাজ তো শিখাইলাম, তখন শিখেন নাই। ওকে, লিভ ইট। ওকে, এখন দেখেন আমার কাছে, আমি প্রোফাইলটা সাজাইলাম, আমি জবে অ্যাপ্লাই করলাম। জবে অ্যাপ্লাই করার পরে ভালো করে খেয়াল করেন, আপনারা এই জিনিসগুলো কিন্তু ফেস করেন। আমি প্রোফাইলটা সাজাইলাম, আমি কানেক্ট ইউজ করে জবে অ্যাপ্লাই করলাম, আমার কাছে ক্লায়েন্টের নক আসলো। ধরেন স্মিথ নামে, ডেভিড স্মিথ নামে একজন বলল, হাই মেহেদি, হাউ ইজ গোয়িং। ঠিক আছে, হাই মেহেদি, ওকে লেটস ডু দ্য জব। ঠিক আছে, তারপরে আপনারা বলবেন, স্টার্ট করেন এইভাবে, ওয়াও আই এম এক্সাইটেড, আই এম রেডি টু ডু ইয়োর জব। ঠিক না, আই এম রেডি টু ডু ইয়োর জব, প্লিজ গিভ মি দ্য জব, এরকম বলেন না, বেসিক ভাবেই স্টার্ট করেন। পাগল হয়ে যান। প্রথম রেসপন্স, যারা কাজ পাচ্ছেন এখানে অনেকে কাছে, প্রথম রেসপন্স পাওয়ার পরে হার্টবিট অনেক বেড়ে যায়। ঠিক না, হার্টবিট অনেক বেড়ে যায়। আমি আপনাদের কমিউনিকেশন স্কিল থেকে একটু প্লেজার দিচ্ছি। দেখেন, হার্টবিট বাড়ার অনেকগুলা রিজন আছে। হার্টবিট বাড়ার অনেকগুলো রিজন আছে। যখন আপনি খুব বেশি ভয় পেয়ে যান তখন আপনার হার্টবিট বাড়ে না? যখন খুব বেশি ভয় পেয়ে যান, একটা জিনিস নিয়ে খুব বেশি ভয় পেয়ে গেছেন, তখন কিন্তু আপনার হার্টবিট বাড়া স্টার্ট হয়ে যাবে। আপনি খুব বেশি আনন্দে আছেন, আপনার হার্টবিট বাড়া কি হয়ে যাবে। এবং মানুষ সবচেয়ে বেশি ভুল ডিসিশন নেয় খুব বেশি কষ্টে থাকলে, খুব বেশি ভয় থাকলে, এবং খুব বেশি খুশি থাকলে। অনেক সময় আমরা খুব বেশি খুশি হয়ে অনেক বড় বড় কমিটমেন্ট করে ফেলি। ঠিক না, অনেক বড় বড় কমিটমেন্ট করে ফেলে, এবং দেখেন আপনি যদি রিয়েলাইজ করতে পারেন আপনার লাইফের সাথে, তাহলে আপনি আপনার লাইফের সবচেয়ে বড় ভুলগুলা এইভাবেই করছেন। এইভাবেই কিন্তু সবচেয়ে বড় ভুলগুলা করছেন। তো এই জন্য যখন আপনি ক্লায়েন্টের নক পাবেন, আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, বিকজ দিস ইজ ইয়োর টার্গেটেড ক্লায়েন্টস। ইন ইট, আপনি যদি কনভিন্স না করতে পারেন তাহলে সে আপনাকে জব দিবে না। এই কনভিন্সটা আসে হলো কমিউনিকেশন থেকে। এই কনভিন্সটা মূলত আসে কমিউনিকেশন থেকে।
এই কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট। হাউ টু হ্যান্ডেল এ বায়ার, হাউ টু হ্যান্ডেল এ ক্লায়েন্টস। ঠিক আছে? এবং এই জায়গায় ভুল করলে কিন্তু ক্লায়েন্ট পাবেন না। ঠিক আছে, এখন এই জায়গায় কিভাবে ম্যানেজ করতে হয়, একজন মানুষের সাথে কনভারসেশন করার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমি মনে হয় কোনো না কোনো ক্লাসে বলছিলাম, এইগুলা সব বলবো ভাই। ঠিক আছে, কানেক্ট কিভাবে কিনবেন, কোথা থেকে নিবেন, কোন প্যাকেজ নিবেন, আজকে মাইন্ডসেট করেন, আগে কথাগুলা বুঝেন। সরি আপু। তো ওকে, একজন মানুষের সাথে কনভারসেশন করার সবচেয়ে ভালো উপায় কি? সবচেয়ে ভালো উপায় একজন মানুষের সাথে কনভারসেশন করার, কোয়েশ্চেন আনসারিং। ঠিক আছে, আপনি যখন পরিচিত হন কারোর সাথে, কোয়েশ্চেন আনসারিং করেন না? বাড়ি কই বাই, কিতা করো, খিলান আসো, কিতা দিয়ে খাইছো, শোনানো যাইতাই, খাইছো নি বা বালা আসো নি। সো দ্যাটস দ্য কোয়েশ্চেন আনসারিং। তো যখন কোয়েশ্চেন আনসারিংটা আপনি স্টার্ট করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে এই জিনিসটা, আপনি যেন ফিল করেন যে আপনি তার বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড। ঠিক না? আপনি বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড। কমিউনিকেশনের অনেকগুলা ধাপ আছে, আমরা ধাপগুলা নিয়ে কথা বলবো। ঠিক আছে? বুঝাইতে পারছি? কানেক্ট করতে পারছেন আপনাদের প্রবলেম গুলা? এখন কমিউনিকেশন স্টার্ট হওয়ার পরে ক্লায়েন্ট বলে যে ওকে, লেটস ডু এ মিটিং। ঠিক আছে, লেটস ডু এ মিটিং। ওকে, ক্যান ইউ ডু সাম কুইক কল? ঠিক আছে, ক্যান ইউ স্টার্ট এ কুইক কল? তখন হৃদয় ভাই, হৃদয় ভাই কাপ তো হয়ে গেছে। ঠিক আছে, আপনি আমার মিটিং এ আসেন, এসে মিটিংটা করে দেন। এই যে জিনিসগুলা ভাবেন, বিট, জাস্ট থিঙ্ক, আপনার মিটিং আমি করলে আমাকে কাজ দিবে না আপনাকে কাজ দিবে? আপনারা যে বলেন যে ভাই বায়ার মিটিং আসতে চায় কি করব, বায়ার মিটিং এ আসতে চায় কি করব, ভাই বলে রাখি, আপনার মিটিং আপনাকে হ্যান্ডেল করতে হবে। এবং 70% পসিবিলিটি থাকে, যদি আপনার কোনো বায়ার আপনার সাথে লাইভ মিটিং করে, ভিডিও মিটিং করে বা ডিসকাশন করে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। ঠিক আছে? এই লাভ মিটিং এর জন্য অনেকগুলা জিনিস শেয়ার করছে, আপনারা ফালাইয়া রেখে দিয়েছেন। আমি জানি যে ভ্যালু দিলে, ফ্রিতে ভ্যালু দিলে কখনোই হবে না। যদি আমি ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল নিয়ে 500 টাকার কোর্স লঞ্চ করতাম, তাহলে হয়তো বা আপনারা করতেন, ইম্পর্টেন্টও দিতেন। গো ফর ইংলিশ কমিউনিকেশন স্কিল ভিডিও দেখেন, বুঝেন এবং নিজেকে প্রিপেয়ার করেন। লাইভ মিটিং করার জন্য আগে নিজের সাথে মিটিং করা স্টার্ট করেন। নিজের সাথে মিটিং করা বুঝেন? আগে তো নিজে নিজের কথা শোনেন, নিজে নিজেরটা বোঝেন। ঠিক আছে? তো কেউ আছেন এখন পর্যন্ত যে 3 মিনিটের 4-5টা ভিডিও আমি বানাইছি বা ক্যামেরার সামনে, আমার কনফিডেন্ট বুস্ট আপ হচ্ছে না? 3 মিনিটের ভিডিও বানাইছি ভাই, আমার কনফিডেন্ট বুস্ট আপ হচ্ছে না। ওকে, অনেকে টপিকস পায় না। ঠিক আছে, এই যে এখানেও কিন্তু টপিকস আছে, আপনি এটা নিয়ে 3 মিনিটের ভিডিও বানান। টুডে আই এম গোনা ডিসকাস 5 চ্যালেঞ্জ ইন আপওয়ার্ক। দ্য মেইন চ্যালেঞ্জ ফর Upwork is every individual freelancer a beginner, and that is the main challenge. এরকম স্টার্ট করতে পারেন না? Then the second challenge will be connect issue, because every Bangladeshi have financial crisis. They don't know how to utilize connect, how to purchase connect। এরকম বলতে পারবেন না? স্টার্ট করেন ভাই। কেমন, আমিও এখানে এইভাবে আসিনি। আমি আপনাদের বলছিলাম যে আমার ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝতে অনেক সমস্যা হতো আসার পরে। ঠিক আছে, ব্রিটিশ অ্যাকসেন্ট বলতে বুঝতেই সুবিধা হতো, বলা তো অনেক দূরে। এখন আমার ইংলিশ নিয়ে প্রবলেম আছে। ঠিক আছে, আমার অ্যাকসেন্ট এখনো ঠিক হয় না, বাট আমি ট্রাই করছি যেন অ্যাকসেন্ট গুলো ঠিক করি। বুঝাইতে পারছি? লাইভ মিটিং আপনাকেই করতে হবে, এইটাই আপনার জন্য মেইন চ্যালেঞ্জ। এবং এতটুকু নিজেকে, ফ্রিল্যান্স সেক্টরে যদি আপনি লাইভ মিটিং করতে পারেন, আপনি 80% ফ্রিল্যান্সারদের চেয়ে উপরে থাকবেন। 80% ফ্রিল্যান্সারদের চেয়ে উপরে থাকবেন। ওকে, এখানে আমরা স্টুডেন্ট আছি ওভার 200, সরি ওভার 400। ভাবেন তো, জাস্ট থিঙ্ক যে আপনি অন্যদের চেয়ে আগায় থাকবেন কিভাবে, আপনি অন্যদের চেয়ে আগায় থাকবেন কিভাবে। কি মনে হয় এই 400 মানুষদের থেকে কারা আছে যারা কিনা 5 মিনিট একটানা বাইরের সাথে আমতা আমতা না করে কনফিডেন্টলি মিটিং করতে পারবে? জাস্ট ভাবেন, 10% মানুষ, 400 জনে 20 জন, 30 জন। আমার তো মনে হয় না, 30 জন। এখন আপনি ভাবেন, এই 400 জনকে সেম বায়ার নক করলো,
কার কাছে যাবে যদি সে লাইভ মিটিং এ যায়? অনেকেই ছেড়ে দিবেন না, অনেকেই ভয় পান। বাট ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং পসিবল না ভাই। আপনি ডিল করছেন ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে, আপনি এক্সপেক্ট করছেন আমি ডলারে ইনকাম করব, বাট ডলার কারেন্সির যে মেইন কমিউনিকেশন লেভেল, কমিউনিকেশন সোর্স ইংলিশ, এইটা আপনি ভুলে যান। ঠিক আছে, আপনি এটা ভুলে যান। এবং এইটা হওয়ার প্রথম কারণ হলো ভয়। ঠিক আছে, লেস কনফিডেন্ট। কেন আপনি কনফিডেন্টটা হারাই ফেলেন? ঠিক আছে, কনফিডেন্ট হারানোর রিজন কি? আপনার বায়ার তো স্ক্রিনের মধ্যে দিয়ে আপনাকে ঘুষি দিবে না। ঠিক আছে, যদি না পারেন ম্যানেজ করতে, জাস্ট বলবে ওকে আমি তোমাকে নিব না। বাট যে লেসনটা শিখবেন এটা কেউ আপনাকে শেখাবে না। ঠিক আছে, যে লেসনটা শিখবেন এটা কেউ আপনাকে শেখাবে না। তো বি কনফিডেন্ট ম্যান। কেমন বি কনফিডেন্ট? আমি আমার একটা ফানি স্টোরি শেয়ার করছিলাম, মনে আছে? একটা ফানি স্টোরি শেয়ার করছিলাম আমার প্রথম বায়ারের অভিজ্ঞতা। আমি নিজেই পারতাম না ভাই, আমার নিজেরই ভয় করতো। বাট এখন তো কনফিডেন্টলি, এখন চ্যাট করতে ভালো লাগে না, ক্লায়েন্টকে বলে ওকে লেটস ডু সাম মিটিং অফ আ ফোন, লেটস ডু সাম মিটিং অফ আ ফোন। এইটাই বুঝাইতে পারছি। আবার যান ইংলিশ কমিউনিকেশন স্কিল নিয়ে 3 থেকে 4 দিন আছে, কি করেন? অনেকে ক্লোজিং করতে পারেন না। ক্লোজিং বুঝেন? অনেকে আমাকে বলে না যে হৃদয় ভাই আর তো ক্লায়েন্ট আমাকে নক দেয় নাই। ঠিক আছে, আর তো ক্লায়েন্ট আমাকে নক দেয় নাই, সেই যে গেল আর ফিরে আসলো না। অনেক ক্লায়েন্ট আছে, অনেকে বলছে যে ঠিক আছে আমি তোমার সাথে পরে যোগাযোগ করব, তারপরে আর আসে নাই। ঠিক আছে, তো না আসার কারণ কি? একটা ভিডিও ছিল না, নাটক কম করো প্রিয়, তুমি যে অন্য কাউতে আকৃষ্ট, সব জানি প্রিয়। এক্স্যাক্টলি, বায়ার ফাইন্ড সামওয়ান এলস ইন ইট। বায়ার ফাইন্ড সামওয়ান এলস, আপনাকে ছাড়া অন্য কাউকে চুজ করে ফেলছে, বিকজ আপনি ক্লোজিং করতে পারেন নাই। এই ক্লোজিংটা এখনো, আমি এটাতেও কাঁচা, বাট ক্লোজিং এর ওয়ার্ড গুলো শুনছেন কখনো? ক্লোজিং ওয়ার্ডটা শুনছেন? সেলসে এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে যে চ্যালেঞ্জ গুলো আছে, যদি এইগুলা আমি আপনাদের একটা ক্লাসে বুঝাইতে পারি, কনফিডেন্ট পাবেন। শুধু আপওয়ার্ক না, ফাইবার অন্যান্য মার্কেট প্লেসে কনফিডেন্ট পাবেন। ওকে, দ্যাটস ইট। তাহলে এই চ্যালেঞ্জ গুলা থেকে প্রিপেয়ার করেন। আমি বিগিনার, আমাকে একটা অপটিমাইজ প্রোফাইল লাগবে। তার আগে আমার একটা প্রোফাইল পিকচার্স, আমি কোন কিওয়ার্ড ইউজ করব, উইচ মিনস আমি কোন টপিকস ইউজ করব, ওই টপিক সিলেকশন লাগবে। আমাকে কানেক্ট কেনার জন্য অ্যাটলিস্ট টাকা জমাইতে হবে। ঠিক না? মানি ম্যানেজমেন্ট যদি না জানেন জীবনে কখনো বড় হতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট যদি না জানেন তাহলে, একটা কথা আছে, যখন মানুষের কাছে টাকা থাকে তখন সে গোবরও কিনতে চায়। একটা কথা আছে, যখন আপনার কাছে খুব বেশি টাকা থাকবে তখন ইচ্ছা হবে গোবরও কিনে ফেলি। আপনার লাইফে অনেকগুলো আনইউজুয়াল জিনিস আপনি কিনছেন, আপনার টি শার্ট দরকার 2টা, আপনার কাছে 5টা পড়ে আছে। বাট এখন আপনার স্ট্রাগল পিরিয়ড ভাই, আপনাকে মানি সেভ করতে হবে। ঠিক আছে, মেয়েরা, আয় হায় মেয়েরা দেখবেন কোনো একটা কাপড়, প্রতিটা বিয়ের অনুষ্ঠানে নতুন কাপড় লাগবে। প্রতিটা বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খতনাতে যাবে তারপরেও নতুন কাপড় লাগবে। কারো 40-এ খাইতে যাবে, আমার সাদা ড্রেস কিনতে হবে। ঠিক আছে, কারো 40-এ খাইতে যাইতেছে, আমার একটা সাদা ড্রেস কিনতে হবে। এবং তারা তো বাজারে গেলে তো আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, মানি ম্যানেজমেন্ট করেন, সেভ করেন, কমিউনিকেশন লেভেলের জন্য ইংলিশ ভিডিও দেখেন, লাইভ মিটিং এ যাওয়ার কি করেন, ক্লোজিং করেন। ঠিক আছে, তাহলে আমি জানি না আরো কোনো চ্যালেঞ্জ বাকি আছে কিনা, তবে আমি আমার স্টুডেন্টদের জাজ করে এই চ্যালেঞ্জ গুলোই ফাইন্ড আউট করছি। ঠিক আছে, এই চ্যালেঞ্জ গুলোই ফাইন্ড আউট করছি, এবং এটা শুধুমাত্র আপওয়ার্কের জন্য না, এটা ফ্রিল্যান্সিং এর জন্য একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর জন্য এইটা চ্যালেঞ্জ। ওকে, এখন ভাই এইগুলা থেকে মোটামুটি 1-2 সপ্তাহে কিন্তু মোটামুটি ওভারকাম করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি 1-2 সপ্তাহে ওভারকাম করতে পারবেন। ওকে, এখন বেসিক সেটআপ। জবের জন্য বেসিক সেটআপ কি? জবের জন্য বেসিক সেটআপ কি কি করতে হবে? প্রথম কথা হলো প্রোফাইল অপটিমাইজেশন। প্রোফাইল অপটিমাইজেশন ছাড়া হবে না।
এবং প্রোফাইল অপটিমাইজেশনের পরে আপনারা কিন্তু একটা সিভিও রেডি করতে হবে। ঠিক আছে? এটা দুষ্টামি করছে কেন? ওকে, একটা সিভি রেডি করতে হবে। সিভি রেডি করার জন্য কি কি লাগবে আমি বলে দিব না। ঠিক আছে? এবং ইনভেস্টমেন্ট, যেটা বলছি, আপনার যদি মনে হয় যে আপনি ইনভেস্ট ছাড়া কাজ পেয়ে যাবেন আপওয়ার্কে, এটা খুব বেশি কষ্ট করে এখন। তার কারণ হলো আপওয়ার্ক কানেক্ট ছাড়া কিছু বুঝে না। সত্যি কথা বলতে আপওয়ার্ক কানেক্ট ছাড়া বুঝে না কিছু। আপওয়ার্ক কানেক্ট ছাড়া কিছু বুঝে না। তো আপওয়ার্কের কানেক্টে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট কিভাবে করবেন, কত টাকা করবেন, কোন জবে করবেন, এভরিথিং দেখাবো। তারপরে আপনি কিন্তু ইনভেস্ট ছাড়াও আপওয়ার্ক থেকে কাজ পেতে পারেন। এইটা প্রজেক্টের মাধ্যমে। না, প্রজেক্টে কোনো কিছু লাগবে না। আমি যেভাবে প্রজেক্ট ক্রিয়েট করি, আমি তো আর এইটা বলি না যে আমার কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টই র্যাঙ্কে। আমার প্রজেক্ট থেকে প্রতিদিন 4-5টার মতো নক আসে। এমন না যে আসে না, প্রতিদিন 4-5টা নক আসে। তো এই প্রজেক্ট জিনিসটা আমাদের হ্যান্ডেল করতে হবে। দেখেন প্রজেক্ট গুলা কিভাবে কাজ করে। আমি যদি এখানে গিয়ে একটা জিনিস লিখে সার্চ করি, জাস্ট আমি যদি একটা জিনিস লিখে সার্চ করি এখানে, ধরেন আমার দরকার হলো ডিজাভো ব্যাকলিংস, ওর ধরেন আমি এখানে সার্চ করলাম ওয়েব 2.0 ব্যাকলিংস সার্ভিস, সামথিং লাইক, ওকে, ব্যাকলিংস সার্ভিস, এরকম ভাবে আমি যদি লিখে সার্চ করি, আপনার কিন্তু এই সার্চ ইঞ্জিনটার, দেখেন প্রথমেই চলে আসছে আপওয়ার্ক। প্রথমেই আপওয়ার্ক চলে আসছে, ফিচার দিয়ে আসছে। এখন আমাকে জাজ করতে হবে আমি আমার আপওয়ার্কের 10টা প্রজেক্টের কোনটাতে কি রাখবো। ঠিক আছে? কোনটাতে কি রাখবো। এখন দেখেন এই টপিকস নিয়ে ফাইবারে গিগ দেওয়াটা বেটার হবে নাকি আপওয়ার্কে গিগ দেওয়াটা বেটার হবে, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? যদি আমি এই টপিকসে গিগ দিই, তাহলে ফাইবারে দেওয়াটা বেটার হবে নাকি আপওয়ার্কে দেওয়াটা বেটার হবে? তার কারণ হলো আপওয়ার্কের এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে আছে, বের করতে পারবেন? এখন যদি বলেন যে ভাই সে মনে হয় র্যাঙ্ক করে আছে, তার মনে হয় অনেকগুলা রিভিউ আছে, মিনহাজ দ্য লাকি গাইস, সে কোনো কোনো লেভেলই নাই। ঠিক আছে? নো টপ রেটেড, নো টপ রেটেড প্লাস। ঠিক আছে? তার কিন্তু আগের কোনো জবই নাই, বা যে আগের কোনো কিছুই নাই। ঠিক আছে? So, এই জিনিসগুলাকে আপনাকে খেয়াল করতে হবে যে কখন কোন গিগ র্যাঙ্ক করে। তার তো পসিবিলিটি আছে অর্ডার পাওয়ার, ঠিক না? তার পসিবিলিটি কিন্তু অবশ্যই অর্ডার পাওয়ার আছে এখানে, এবং তার প্রোফাইলের ইমপ্রেশনও বাড়বে। ঠিক আছে? তার কিন্তু প্রোফাইলেরও ইমপ্রেশন বাড়বে। ওয়েব 2.0 সার্ভিস দিলে, শুধুমাত্র ওয়েব 2.0 দিলে আসে না, আমাদের কিওয়ার্ড চুজ করতে হবে কোনগুলো আমরা নিব, কোনগুলো আমরা নিব না, কেন আমরা নিব, কেন আমরা নিব না। ঠিক আছে? তো কোন প্রজেক্ট ক্রিয়েট করবেন, আমি 10টা প্রজেক্টের জন্য পুরো মাইলস্টোন সেট করে দিব। ঠিক আছে? কোন প্রজেক্ট ক্রিয়েট করবেন। এখন আসেন সবচেয়ে ঝামেলার। ঠিক আছে? পোর্টফোলিও। এটা নিয়ে অনেক ধরনের ট্রল করছেন ভালো ভালো মানুষগুলা, আমি আরো অ্যাপ্রিসিয়েট করি তাদের। দেখেন, পোর্টফোলিও বা কেস স্টাডি গুলো আমি শুধুমাত্র আপনাদের কনফিডেন্ট বুস্ট আপ করার জন্য দিছিলাম। এমন না যে আমার পোর্টফোলিও দিয়ে আপনি জব পাবেন। ঠিক আছে? মেয়ে দেখতে গেছেন আপনি, আমার ছবি দেখালেন ফোনে। ঠিক আছে? ফোনে ছবি দেখালেন, দেখায় বলতেছেন যে দেখেন উনি লন্ডন থাকেন, জব করেন, ফ্রিল্যান্সারও আছে, এখন আবার একটা ইউটিউবের প্লে ব্যাটনও আছে, আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন। ঠিক আছে? পসিবল? আমার পোর্টফোলিও দেখাই তো আপনি জব পাবেন না। ইউ হ্যাভ টু মেক ইউর ওন পোর্টফোলিও। বুঝাইতে পারছি? ইউ হ্যাভ টু মেক ইউর ওন পোর্টফোলিও, হাউ টু ক্রিয়েট, হাউ টু সেট আপ, এভরিথিং আমি দেখাই দিব। তবে এই ধরনের ক্লাস কিন্তু যাবে না ইউটিউবে। ঠিক আছে? কি, গোড়া কৃমি লাড়া দিচ্ছে? গোড়া কৃমি আস্তে আস্তে লাড়া দিচ্ছে, ভাল লাগে না ক্লাস করতে? ভালো লাগলে চলে যান। কে ধরে নিয়ে আসছে আপনাকে? ওকে, বুঝাইতে পারছি জিনিসটা। তাহলে সেকেন্ড জিনিস পর্যন্ত ক্লিয়ার? এখন পর্যন্ত কে কে ক্লিয়ার আপওয়ার্কে প্রথম জব পাওয়ার জন্য কি কি লাগবে? বিশ্বাস করেন ভাই, আপওয়ার্ক থেকে জব পাবেন যদি এই জিনিসগুলো মেনটেন করেন, উইথিন 1 to 1.5 মান্থ, 60-70 দিনের মধ্যেই, 50-60-70 দিনের মধ্যেই জব পাবেন যদি কনসিস্টেন্সি বজায় রাখেন।
ঠিক আছে? আপনি যদি কনসিস্টেন্সি বজায় রাখেন, লাস্ট প্রথম জবের জন্য কি করতে হবে, এইটাই হলো আজকের ক্লাসের মেইন টপিক ছিল। আপনাকে কিন্তু আপওয়ার্কে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে? আপওয়ার্কে অ্যাক্টিভ থাকতে হবে। এক কাজ করলেন, ঠিক আছে, আপনি বড়শি ফালাইয়া চলে গেলেন। ঠিক আছে, আপনি বড়শি ফালাই চলে গেলেন, 2 দিন পরে এসে দেখলেন যে মাছ গিতলো কিনা। মাছ দেখলেন টুপ খেয়ে চলে গেল। এক্স্যাক্টলি সেম না? আপওয়ার্কে কিন্তু রিসেন্ট পোস্ট নামে একটা অপশন থাকে, জানেন? আপওয়ার্কে কিন্তু মোস্ট রিসেন্ট নামে একটা জব থাকে। অনেক সময় ছোট ছোট স্কিলের জন্য কাজ পাওয়া যায়, জানেন? আমি আমার প্রথম কাজ এইভাবেই পাইছিলাম। অনেকেই বলে যে আমার ওয়েবসাইটে নর্মালি স্কিমা সেট আপ হচ্ছে না, কেউ কি করে দিতে পারবেন? এইখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগে না, এইখানে দরকার হয় আপনি কত পোলাইটলি তাকে রেসপন্স করছেন, কত পোলাইটলি আপনি তাকে আনসার দিছেন। প্রথম 4 থেকে 5টা জবই পাওয়া কষ্ট ভাই, ওয়ান্স দে আর গেটিং, আপনি যখন আপনার প্রোফাইলে রিভিউ পাবেন তখন কিন্তু আরো ইজি হয়ে যাবে জিনিসগুলা। তো বি অ্যাক্টিভ, টেক অল দ্য চান্সেস। 10 মিনিট 15 মিনিট পরে পরে এসে মোস্ট রিসেন্ট জবগুলাতে দেখেন, যদি অপরচুনিটি থাকে তখন অ্যাপ্লাই করে দেন। ঠিক আছে? যদি অপরচুনিটি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করে দেন। এইটাই হলো, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অনেক সময় ক্লায়েন্ট নিজ থেকে নক দিলে যেন আপনি ইনস্ট্যান্ট রেসপন্স করেন। বুঝাইতে পারছি অ্যাক্টিভ থাকার মানে? আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ডেডিকেটেডলি। আপনি আপনার ফোনে অ্যাক্টিভ থাকেন, আপনি আপনার পিসিতে অ্যাক্টিভ থাকেন, বাট এখন আপনারা যেভাবে ফেসবুক ওপেন করেন এইভাবে কিন্তু আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলাকে ওপেন করতে হবে। কতগুলা মানুষ আছেন যে ফোনের লকটা অন করেই হয় মেসেঞ্জারে না হলে ফেসবুকে যান? হাত তুলেন, কতগুলা মানুষ আছেন? আই থিঙ্ক 95%। 95% যান না ফেসবুকের লক, ফোনের ওপেন করেই হয় মেসেঞ্জারে যাবেন আর না হলে ফেসবুকে যাবেন। কিন্তু না মেসেঞ্জারে নক করার জন্য আপনার কোনো জানতা কি আছে, না আপনাকে ফেসবুকে কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন আছে। ঠিক আছে? না কেউ আপনাকে ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করে গেছে যে আপনি প্রাইম মিনিস্টার, আপনি এই টেক্সট না দেখলে অনেক অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে। ভাই নিজেকে ভ্যালু দিতে শিখেন। সোশ্যাল মিডিয়া আপনাকে আস্তে আস্তে গ্রিপ করে ফেলছে, এডিকশনে চলে যাচ্ছেন আপনি। আপনি এডিকশনে চলে যাচ্ছেন, ধীরে ধীরে এডিকশনে চলে যাচ্ছেন। বের হয়ে আসেন এখান থেকে, এখান থেকে বের হয়ে আসেন। তো এইটাই জাস্ট বলছি, আপনার হ্যাবিট চেঞ্জ করেন, আপনার হ্যাবিট চেঞ্জ করেন। আমি এখনো লক ওপেন করে 3টা অ্যাপস ওপেন করি, লিঙ্কডইন, আপওয়ার্ক অ্যান্ড ফাইবার। আমি আমার নোটিফিকেশন চেক করি, রিসেন্ট জবগুলাতে আসছে কিনা। আমি আমার আর্নিং এর জন্য প্ল্যান করি যে ওকে কবে আসবে, এটা দিয়ে আমি কি ইউটিলাইজ করব। বুঝাইতে পারছি? অ্যাক্টিভ থাকার মানে হলো আপনি আপনার একটা হ্যাবিট বানান। ঠিক আছে? আপনার স্ক্রিন টাইমের ম্যাক্সিমাম সময় যেন আপনার আপওয়ার্ক ফাইবারে যায়। বুঝাইতে পারছি জিনিসটা? তো আপনি অ্যাক্টিভ থাকেন, টেক অল দ্য চান্সেস। এখন ভাই আরো একটা ওয়ে আছে, সেটা হলো আউটসোর্স করা। আমি আপনাদের আউটরিচ দেখাবো, আলাদা করে আউটরিচ দেখাবো। আউটসোর্স মানে হলো, ধরেন আপনার কিন্তু প্রথম স্ট্রাগলিং পিরিয়ড হলো যে ভাই আমি জব পাচ্ছি না আপওয়ার্ক থেকে। ঠিক আছে, আপওয়ার্ক থেকে জব পাচ্ছি না, তার পেছনের কারণ নাই, আপনার হলো আপওয়ার্কের রিভিউ নাই। যদি আপনি আপওয়ার্কের বাইরে কোনো ক্লায়েন্ট পান যে আপনাকে ছোটখাটো কোনো জব করাতে চাচ্ছে, ধরেন সে বললো যে ভাই আমার 20টা ব্লগ পেজ আছে, এটা তুমি একটু অপটিমাইজ করে দেন, করে দাও। এখন আপনি তাকে একটু পুশ করবেন। ঠিক আছে? যে ভাই আমাকে যদি আপওয়ার্কে অর্ডারটা দিতেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। ঠিক আছে, রিকোয়েস্ট করেন ভাই, রিকোয়েস্ট করলে আপনার মান যাবে না। বুঝাইতে পারছি? এরকম ছোট ছোট জব যখন পাবেন বিলো $100, তখন আপনি তাকে ট্রাই করেন আপওয়ার্কে নিয়ে আসার জন্য। ঠিক আছে, আপওয়ার্কে নিয়ে আসার জন্য 2টা সিগন্যাল। আপওয়ার্ক দেখবে যে আপনার নতুন বায়ার থেকে আপনার প্রোফাইলে জব আসছে, দ্যাট মিন্স আপনি ইম্পর্টেন্ট, তাকে আপনি বিজনেস এনে দিচ্ছেন। সেকেন্ড হলো আপনার প্রোফাইলে অ্যাড হবে, সেকেন্ড হলো আপনার প্রোফাইলে রিভিউ অ্যাড হবে। থার্ড হলো আপনি ওই আর্নিং দিয়ে আপওয়ার্কে কানেক্ট কিনতে পারবেন। বুঝাইতে পারছি আউটসোর্সের মানে? যে আপনি প্রথম জবটাও পাবেন, আপনি ওইখানে আর্নিং সোর্সেস পাবেন,
আপনি ওইখানে নেক্সট মাইলস্টোন মানে টপ রেটেড এর জন্য আস্তে আস্তে আগাবেন। আপওয়ার্কে কিন্তু টপ রেটেড হওয়া অনেক ইজি। $1,000 ইনকাম করলেই মনে হয় দিয়ে দেয়। ঠিক আছে, 16 সপ্তাহ পরে দিয়ে দেয়। তো আপনি আউটসোর্স করেন ছোট ছোট জবগুলোর জন্য, ক্লায়েন্টকে করে দেন, $5 হোক, $10 হোক, $15 হোক, ডাজন্ট ম্যাটার, বাট আপনি ওইখান থেকে জবগুলাকে কালেক্ট করেন। বুঝাইতে পারছি? জিনিসটা বুঝাইতে পারছি? ওকে। থার্ড হলো, আপনি জব সিলেকশনে ভুল করেন। দেখেন, আপনি যদি কোনো ক্লায়েন্টকে অ্যাপ্লাই করেন, যে ক্লায়েন্টের আপওয়ার্কে স্পেন্ড ধরেন $1,00,000, $100K, আপনি কি মনে করেন সে আপনাকে রেসপন্স করবে? পসিবিলিটি কতটুকু? সে অলরেডি আপওয়ার্কে 100K স্পেন্ড করে ফেলছে, সে আপনাকে রেসপন্স করবে না। সে, তার ভ্যালু আছে, তার সময়ের ভ্যালু আছে। সে এমন কাউকে খুঁজবে যে কিনা প্রফেশনাল, যে আপওয়ার্ক ফিল্ডে অনেক দিন ধরে আছে। আপনি নতুন বায়ারদের কি করবেন? অনেক সময় আমি নিজেই, নতুন বায়াররা নক করলে আমার ওই রকম ভাবে আমি জব করি না। ঠিক আছে, নতুন বায়ার যদি হয়, আমিও নিজেও যদি কোনো একটা ক্লায়েন্টের আপওয়ার্কে স্পেন্ডিং 50K এর কমে হয়, আমি তার জন্য কাভার লেটারও সেন্ড করি না। তো আপনারা এই ধরনের ক্লায়েন্টকে খুঁজেন যাদের বাজেট ও কম, যাদের কাজটাও ইজি, এবং যার কাজটা আপনি পারফেক্টলি করে দিতে পারবেন। তো জব সিলেকশনটা আমি বুঝাই দিব, কাদের অ্যাপ্লাই করবেন, কাদের অ্যাপ্লাই করবেন না, কেন অ্যাপ্লাই করবেন, কেন অ্যাপ্লাই করবেন না। তারপরে আসে হলো ভাই, এই কাভার লেটার নিয়ে ঝামেলা। কাভার লেটার কপি পেস্ট, অনেকেই কাভার লেটার পেলাম, কপি পেস্ট স্টার্ট করে দিলাম, জব চলে আসবে। কপি পেস্টের যুগ অনেক আগেই চলে গেছে। অনেকে চ্যাট জিপিটি দিয়ে কাভার লেটার লিখে দেয়। এগুলো দিয়ে হবে না ভাই। বায়ারও এখন স্মার্ট, বায়ারও জানে চ্যাট জিপিটি নামে কোন একটা সফটওয়্যার আছে, কোন একটা জিনিস আছে যা দিয়ে, এবং চ্যাট জিপিটির একটা জিনিস আছে আমি আপনাদের বলি। ঠিক আছে, চ্যাট জিপিটির একটা জিনিস আছে, সেটা হলো চ্যাট জিপিটির কিন্তু লাইনগুলো ধরা যায়। চ্যাট জিপিটিতে লিখলে কিন্তু চ্যাট জিপিটির লাইনগুলো খুব সহজে ক্লায়েন্টগুলো ক্যাচ করতে পারে। রোবোটিক কখনো মানুষের মতো বিহেভ দিতে পারবে না, বা মানুষের মতো আপনাকে কি করতে পারবে না। ওকে, তো আপনাকে এটা বুঝতে হবে কেমন কাভার লেটার। কাভার লেটারকে 2 লাইনে লিখবো নাকি 4 লাইনে লিখবো? স্যার লিখে মেনশন করব কি কি অ্যাড করব, কোন প্রোফাইল অ্যাড করব, কোন পোর্টফোলিও অ্যাড করব, আমি এই জিনিসগুলো দেখাই দিব। এবং এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে বুঝেন? কনসিস্টেন্সি মানে বুঝেন? কনসিস্টেন্সি মানে হলো ধারাবাহিকতা। অনেকে দেখবেন অনেক ইফোর্ট নিয়ে দিনে 8 ঘন্টা করে সময় দিয়ে 2 দিন পরে আর সময় দিবে না। অনেক সময় হয় না, দিনে আপনি 7-8 ঘন্টা সময় দিয়ে 1 সপ্তাহ পরে আর ভালো লাগে না। অনেকগুলা জিনিস আপনি স্টার্ট করছেন, ভালো করে খেয়াল করে দেখেন, অনেকেই জিম স্টার্ট করছেন, অনেকে ক্রিকেট স্টার্ট করছেন, অনেকে সিঙ্গিং স্টার্ট করছেন, অনেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করছেন, 2 দিন পরে আর ভালো লাগে না। আছে না, যে আমার আর ভালো লাগে না, তারপরে ছেড়ে দিছেন। ওইটার রেজাল্ট কি আর কখনো পাইছেন, বা ওইটাকে কখনো আপনার কাছে এসে ধরা দিছে? অনেক কিছুই, অনেকে গার্ডেনিং স্টার্ট করছেন, 2 দিন করার পরে নাই। অনেকে যোগা স্টার্ট করছেন, অনেকেই বলেন যে কালকে থেকে আমি ওয়েট লস স্টার্ট করে দিব, কালকে থেকে খাওয়া দাওয়া বন্ধ। করছেন না? কালকে থেকে খাওয়া দাওয়া বন্ধ, শুকায় যাচ্ছি, একটু মোটা হতে হবে। ঠিক আছে, কালো হয়ে যাচ্ছি, ফেস কি করব, রূপচর্চা শুরু করে দিব। কিন্তু 2-3 দিন পরে আর থাকে না। লাইফে তারাই সাকসেসফুল যারা কিনা কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে। আপনাকে উপরের যে জিনিসগুলা দিচ্ছে এগুলা ধারাবাহিক ভাবে করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলা ধারাবাহিক করতে হবে। এবং এই 3টা পার্ট নিয়ে আগামী 3টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আই হোপ যে আমি আপনাদের আপওয়ার্ক নিয়ে মাইন্ডসেট রেডি করে দিতে পারছি, যে এখন আমরা কোন পথে আগাবো, বা আপওয়ার্ক থেকে একটা জব পাওয়ার জন্য আমরা কি কি করব। এই মাইন্ডসেটটা আমি দিয়ে দিছি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন জিনিসটা? এইবার আমাকে কোয়েশ্চেন করে, আপনাদের যার যার কোয়েশ্চেন আছে আমাকে কোয়েশ্চেন করে, আমি আপনাদের আনসার করে দিচ্ছি।
দুইটা ভিডিও দিয়ে দিব না একটু পরে, ঠিক আছে? দুইটা ভিডিও দিয়ে দিব না একটু পরে, আজকের ভিডিওটা আগামীকালকে সকালে পাবেন। একটু আগে বলছি, ঠিক আছে? এখন আপনাকে কি নামে ডাকবো, পিসি ভাই? একটু আগে জাস্ট বলছি ডুয়াল কারেন্সি কার্ড আনেন। না, আনমিউট করতে পারবেন না ভাই, ঠিক আছে? ডুয়াল কারেন্সি কার্ড ম্যানেজ করেন, কিছু জিনিস তো ম্যানেজ করতে হবে না ভাই, আনমিউট করতে পারবেন না। ভিডিওটা এইটাও ইউটিউবে যাবে, এন্ড কালকে পেয়ে যাবেন সকালে। গিগ ইমেজ তো ডিজাইন আপনাকে করতে হবে, ঠিক আছে? গিগ ইমেজ আপনাকে ডিজাইন করতে হবে। সবকিছু মানলে তো ইনশাল্লাহ অবশ্যই পাবেন। আপনি প্রোফাইল বুস্টিং অন করে রাখছেন বা অ্যাভেলেবিলিটি পেজ আছে এটা ওপেন করে রাখছেন। পাসপোর্ট ছাড়া হয় না, অন্য কারোটাতেই করেন, করতে তো হবে ভাই। ঠিক না? যে রুলস আছে রুলস মেনে তো ওপেন করতে হবে। রবিবার আর বৃহস্পতিবার আপনাদের ক্লাস হবে ইংলিশ কমিউনিকেশন কি আপনার? হ্যাঁ, লাস্ট ভিডিওগুলো ফলো করেন। ডাজ রাইটিং এ গিগ ইউজিং এআই ক্রিয়েটস পুয়ার র্যাঙ্কিং? হ্যাঁ, আপনি ন্যাচারালি ইউজ করবেন, নিজে লিখবেন, এআই ইউজ করবেন কেন? হ্যাঁ, ম্যানুয়ালি লিখবেন, আমি দেখাই দিব না আপনাদের, ঠিক আছে? এগুলা লেখাই দিব না। মিনিমাম ইনভেস্টমেন্ট কত করতে হবে এটা ডিপেন্ড করে আপনার উপর, আর এই ধরনের লিমিটেশন আমার নাই। প্রাইভেট হয়ে গেছে, কানেক্ট কিনে এটাকে পাবলিক করেন। আপরকে রাত জেগে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার উপর ডিপেন্ড করে। আপনি রাত জাগতে পারলে ভেরি গুড, আর না থাকতে পারলে ওকে। এই তৌফিক ভাই, আপনার পরীক্ষা না ভাই, আপনি ক্লাস করছেন কেন? ঠিক আছে, এইচএসসি পরীক্ষায় ভালো না করলে আজীবন কথা শুনতে হবে, ঠিক আছে? আজীবন একটা ট্রমার মধ্যে থাকবেন। এই ফ্রিল্যান্সিং, এই ক্লাসগুলো আজীবন পাবেন, কিন্তু জবে পরীক্ষা একবার ভালো করলে এটা কিন্তু আপনি আর শুধরাতে পারবেন না, ঠিক আছে? পড়ালেখা করেন, পরীক্ষাতে ফোকাস করেন। 2 মাস পরেও যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আপনি যদি আমাকে বললেন যে হৃদয় ভাই এইচএসসি পরীক্ষা ছিল, ভালো করে ক্লাস করতে পারেন, আমার জন্য কি কিছু করতে পারবেন, পরীক্ষাতে মন দেন। ওকে, আই উইল ট্রাই টু ফিক্স রিকোয়ারমেন্টস বাই সানডে অ্যাজ ইউ শোন টুডে। বাই ফাইবারে ইমপ্রেশন বাড়া। আজকে আপওয়ার্ক নিয়ে কোয়েশ্চেন করে, ঠিক আছে? আজকে শুধু আপওয়ার্ক নিয়ে কাজ। পাসপোর্ট ছাড়া হয় কিনা আমি জানি না ভাই। এই যে অনেকে অনেকে ওয়ে আছে, আপনাকে তো ওয়ে বের করতে হবে। হ্যাঁ, পেওনিয়ার দিয়ে, বাট কার্ড লাগবে, কার্ড ছাড়া পাবেন না। ভাই ল্যাপটপ আর মোবাইলে আপওয়ার্ক লগ ইন থাকলে কোনো সমস্যা হবে? ল্যাপটপ মোবাইল, আপনার ফ্যামিলির ল্যাপটপ আপনার ফ্যামিলির মোবাইলে হলেও সমস্যা হবে না। ওকে ভাই, আমি আগে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিলাম, বাট আমি চাচ্ছি নতুন করে গুছিয়ে একটা মেল দিয়ে সব করতে। না, অলরেডি যেটা করে ফেলছেন এটাতেই কাজ করে, নতুন করে আর খোলা লাগবে না। নট ইম্পর্টেন্ট আপনাদের নতুনদের জন্য, শুধু শুধু কানেক্ট খরচ হবে। বাট খুলে রাখলে দেখাবে আর কি আপনি অ্যাভেলেবল আছেন তার জন্য। গুগল জেসন এলডি ছাড়া অন্য কোনো, জেসন এলডি দিয়ে করেন যেটা ইজি, এটা দিয়ে করবেন না? ভাইয়া আমি আগে আপওয়ার্কের, ওকে, নিজের জন্য কি ধরনের ওয়েবসাইট বানাবো, আজকে আপওয়ার্ক নিয়ে কোয়েশ্চেন করেন, শুধুমাত্র আপওয়ার্ক নিয়ে কোয়েশ্চেন করেন, এগুলা নিয়ে জানবেন, ঠিক আছে? অ্যাভেলেবিলিটি বেস অন করে বেনিফিট কি? আপনাকে দেখাবে যে আপনি অ্যাভেলেবল আছেন, ঠিক আছে? বায়ার আপনার প্রোফাইল দেখলে দেখাবে আর কি যে আপনি অ্যাভেলেবল আছেন। ভিডিও কল দিয়ে ভেরিফাই করে না, ঠিক আছে? আপনাকে অনেক সময় সেলফি এবং আপনার আইডেন্টিটি কার্ড দিয়ে ভেরিফাই করবে। অনলি ইউকে জব, এগুলার কি তাই ইউকে বায়ার দখল নিয়ে অনলি? ইয়েস, আমরা এই বেনিফিটটা পাই, অনলি ইউকের বেনিফিট শুধুমাত্র আমরাই পাবো। আমরা যারা পুরাতন ব্যাচের স্টুডেন্ট আছি, নতুন ব্যাচে অ্যাডমিশন নিলে ডিসকাউন্ট দিয়ে। আপনি আগের ব্যাচ থেকে শিখতে পারছেন না, এখন শিখতে পারবেন? আমার আপার প্রোফাইলটা চেক করে দিবেন না? আপনাদের আপার প্রোফাইল যা চেক করার আমি আপনাদের চেক করে দিছি, সুযোগও দিছিলাম। আপওয়ার্কেও কি অ্যাড দেওয়া যায়? হ্যাঁ, আপওয়ার্কে অ্যাড দেওয়া যায়, বুস্ট করা যায় প্রোফাইল। প্লাবন ভাই, নিনজা টেকনিক শিখিয়ে দেন আমাদের আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য, আপনি তো ভাই লাখ লাখ টাকা ইনকাম করেন। ভাই আপওয়ার্কে আমার পার্সোনাল ক্লায়েন্টের এনে অর্ডার দিয়েছে এবং কমপ্লিট করে 2টা কাজ রিভিউ আছে, তাও আপওয়ার্ক নিয়েও কোনো অর্ডার পাচ্ছি না। অপেক্ষা করেন, সময় তো দিতে হবে আপনাকে, আপনাকে তো সময় দিতে হবে। ওকে, কোয়েশ্চেন গুলো আর রাখি না আমরা, অফ করে দিচ্ছি রেকর্ডটা। আপনারা যদি যেতে চান তাহলে চলে যান, আর না হলে একটু সময় কথা বলেন আমার সাথে, যারা ঠিক আছে আমরা তোর সাথে একটু কথা টথা বলি, যেহেতু কালকে আমার ক্লাস টাস নাই, শুক্রবার কাজ টাজও কম। তো জাস্ট যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি কাজ থাকে তাহলে আপনারা চলে যান, কেমন?